নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে নিরামিষ ফুলকপি আলুর রসা করব। তা আজকে পর্বটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখো ফুলকপিটা এখানে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো টমেটো, আদা, জিরে, লঙ্কা, হলুদ আর টমেটো পেস্ট করে নিয়েছি। দেখো, তা চলো ফুলকপিটা নামিয়ে জলটা ঝরিয়ে নেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে থাকা থেকে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নিই। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দেবো, আর দেখো গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখো আদা, টমেটো, জিরে আর লঙ্কা হলুদ পেস্ট করা আছে, এটা দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। কষাবো, নুন দিয়ে দিলাম। একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। জল দেবো, দিয়ে কষবো। মশলাটা আর একটু কষবো। দেখো মশলাটা কষা হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এবার আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু কষে তারপর জল দেবো। একটু জল দিয়ে কষবো। কষাবো।
ভালো করে এটা দিয়ে আরেকবার কষে নিচ্ছি। কষতে কষতে আলুটা ফুলকপিটা একদম গলে যাবে। দেখো কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি করবো। এটাকে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে, আর সে করে একটু মাখা মাখা করলাম, ডাল করবো তো ওর জন্য একটু মাখা মাখা করলাম। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।